কি অপরাধটা হয়েছিল আমাদের। গতকালকে যে পরিমাণ বাধার সম্মুখীন হয়েছিলাম, আজকে তার এই তীব্রতা বেশি ছিল। মানে এমন মনে হয় যেন কি তাদের ভিতরে কি ভীতি কাজ করেছিল, নাকি আমাদের ব্যাপারে অবহেলা কাজ করছিল, সেটি বুঝতে পারছি না। গতকালকের চাইতে ব্যারিকেডের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছিল, যাতে করে কোনোভাবে আমরা সেদিকে না যেতে পারি। আমরা কি কোনো ধরনের ক্ষতি করার জন্য যাচ্ছি? আমরা তো শুধুমাত্র আমাদের দাবিগুলো বলার জন্য, আমাদের যে ন্যায্য দাবি, যে যৌক্তিক দাবি, যেগুলো পূরণের অভাবে আমরা পথে বসার উপক্রম হয়েছে, সেই জিনিসগুলোই বলার জন্য আমরা চেয়েছিলাম। কি অপরাধটা হয়েছিল আমাদের। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমাদের দাবিগুলো যদি সংক্ষেপে বলতে যাই, তাহলে এটি ছিল এইভাবে, দাবিগুলো এরকম যে নির্বাহী আদেশের মধ্য দিয়ে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, এবং প্রথম দ্বিতীয় শ্রেণী আর তৃতীয় ও চতুর্থ শ্রেণী, প্রথম দ্বিতীয় শ্রেণীতে 2% এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে 5% কোটা প্রতিবন্ধীদের জন্য সংরক্ষণ করতে হবে। তার পরবর্তী দাবি হচ্ছে বিশেষ সার্কুলার প্রণয়ন করতে হবে প্রতি 2 বছর পর পর, যেগুলোতে শুধুমাত্র প্রতিবন্ধীরা মানে চাকরির প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আর এর পরবর্তী দাবি হচ্ছে চলমান যে শ্রুতি লেখক নীতিমালা, এই নীতিমালাকে সংশোধন করে এমন নীতিমালা প্রণয়ন করতে হবে যেখানে নিয়ম অনুযায়ী দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা শ্রুতি লেখক নিয়োগের স্বাধীনতা ভোগ করতে পারে। এর পরবর্তী দাবি হচ্ছে আমাদের যে এখন চাকরির যে বর্ধিত বয়স, যেটি 32-এ উন্নীত করা হয়েছে, সেটি যাতে প্রতিবন্ধীদের জন্য 35-এ উন্নীত করা হয়, আর যদি 35 সবার জন্য হয় তাহলে যাতে এটি 37-এ উন্নীত করা হয়। আজকে 19 তারিখ থেকে আমরা এখানে রয়েছি। এটি তো আসলে প্রশ্নাতীত বিষয়। পথে একজন মানুষ যখন রাস্তায় ঘুমায়, খোলা আকাশের নিচে ঘুমায়, এখানে কি কি ধরনের সমস্যা হয়, এটি তো প্রশ্নাতীত বিষয়। কোন অজ্ঞাত কারণে সেটি হচ্ছে আমাদের বোধগম্য না, কিন্তু আমরা তো চেষ্টা করছি আমাদের দাবি দাওয়াগুলো যাতে করে আমাদের প্রচারণা এবং মিডিয়ার মধ্য দিয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। সেটি যখন হচ্ছে না, তখন বাধ্য হয়ে আমরা কি করেছি, আমরা নিজেরা সেখানে গিয়ে আমাদের দাবি দাওয়াগুলো উপস্থাপন করার চেষ্টা করেছিলাম, কিন্তু প্রশাসন আমাদেরকে সেখানে যেতে দেয়নি। দাবি দাওয়া না মানলে সেটি আমাদের পরবর্তী যে ব্রিফিং, সেগুলোতে আপনাদেরকে জানানো হবে।